আমরা কোনো দল, ব্যক্তি, দেশ কাউকে ভয় করি না। আমরা ভয় করি শুধু পরওয়ারদিগার আল্লাহ তাআলাকে। সীমান্তে আমাদের অনেক সমস্যা আছে, আরো নতুন সমস্যা উকি ঝুঁকি দিচ্ছে। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই এই সমস্যা যেন বীরত্বের সাথে মোকাবিলা করতে পারি। শুক্রবার বিকালে রংপুরে সুধী সমাবেশে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন। দেশটা কারো বাবার নয়। জামায়াত আমির বলেন, আমরা এ দেশকে ভালোবাসি, এ দেশের জন্য কিছু করতে চাই। আমরা বিশ্বাস করি এ দেশ একদিন বদলাবেই, আর আমরা এই দেশকে ভালোবাসি বলেই দেশ ছেড়ে কোথাও যাইনি। তিনি আরো বলেন, আমাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ পাক হয়তো আমাদের বিরোধী দলে রেখেই পরীক্ষা করছেন। এই পরীক্ষায় আমাদের বিজয় হতে হবে। আল্লাহর ইচ্ছে এটা হয় নাই, এ নিয়ে আমাদের কোনো আফসোস নাই। কিন্তু হয় নাই বলে কি আমাদের কোনো দায়িত্ব নাই? রংপুর শিল্পকলা একাডেমিতে মহানগর জামায়াতে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেওয়ার আগে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির অন্তর্বর্তী সরকারের সময় আমেরিকার সঙ্গে হওয়া চুক্তির বিষয় বলেন। আমেরিকার সঙ্গে হওয়া চুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কেউ জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করেনি। তিনি বলেন, এখনো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে একটা শব্দ উচ্চারণ করেনি। মহাপরিকল্পনার কথা শুনতে শুনতে মানুষ এখন ক্লান্ত। এখন আর ওই কথা শুনতে চায় না, এখন বাস্তবায়ন দেখতে চায়। এ সময় তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে শফিকুর রহমান বলেন, আমরা পদ্মা ব্যারেজের উদ্যোগকে অভিনন্দন জানাই, কিন্তু এটা তিস্তার বিনিময় নয়। তিস্তার জায়গায় তিস্তাকে অবশ্যই তার পাওনা দিতে হবে এবং এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে। এর ভিন্ন আমরা কিছু চাই না। আমি সংসদের ভেতরেও একই কথা বলেছি, আপনারা দেখেছেন আমাদের অবস্থান এই ব্যাপারে একদম ক্লিয়ার। আমরা বলেছি হ্যাঁ, পদ্মা ব্যারেজও প্রয়োজন, ওটাও আমাদের দেশের অংশ। ওই এলাকার মানুষও ঠিক এইরকমই হাহাকার করছে। কিন্তু তিস্তার বিনিময়ে পদ্মা নয়, তিস্তার জায়গায় তিস্তার অংশ অবশ্যই দিতে হবে। পরে স্থানীয় নির্বাচন প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, আমরা একটা নির্বাচনমুখী দল, আমরা গণতান্ত্রিক পন্থায় এই দেশের নেতৃত্বের পরিবর্তন চাই। কাজেই আমরা সব নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবারও আমরা স্থানীয় সরকার নির্বাচনের সব স্তরে অংশগ্রহণ করব। আমরাই বলেছি মানুষকে, বারবার বলেছি যে প্রথম ভোটটা দিবেন গণভোটের হা ভোট। তিনি বলেন, জাতীয় নির্বাচনের পরে দুটি উপনির্বাচন হয়েছে, একটা শেরপুরে আরেকটা বগুড়ায়। আপনারা সেখানকার চিত্র, কাণ্ড কারখানা সবই দেখেছেন। আমরা এই ব্যাপারে শঙ্কিত যে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা। তবে আমরা জনগণকে অনুরোধ করব, জনগণ নিজের অধিকারের পক্ষে আরেকবার যেন সজাগ হয়, সোচ্চার হয়। একটা জিনিস মনে রাখবেন, সব রোগের ওষুধ হচ্ছে জনগণের ম্যান্ডেট। জনগণ জাগলে সব ঠিক হয়ে যাবে। আমরা এর প্রতি সম্মান দেখাবো, আমরা বিশ্বাসঘাতকতা করব না এবং মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। সাথে নিয়েই লড়াই।